হ্যালো ফ্রেন্ডস, নমস্কার বন্ধুরা। আমি সত্যজিৎ পাল বলছি তেজপুর, আসাম থেকে। বন্ধুরা, ভারতীয় জ্যোতিষ সম্পর্কে আমি একটি গুরুত্বপূর্ণ গ্রহ সম্বন্ধে আজকে এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব। গ্রহ সম্বন্ধে জানাবো, মেডিকেল অ্যাস্ট্রোলজি। তো আমি বহুত আগেও এই গ্রহটি সম্বন্ধে আপনাদের ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম ও শুনিয়েছিলাম। আর সেটা করোনাকাল ছিল, লকডাউন সময়, যখন করোনা মহামারী হয়েছিল। তো সেই গ্রহটি সম্বন্ধে আমি বলেছিলাম হিন্দিতে। তো আজকে আমি সেই গ্রহটার সম্বন্ধে বলবো, সেই গ্রহটি কী 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 সৃষ্টি করতে পারে যদি গ্রহটি শুভ থাকে মানুষের জীবনে, আর অশুভ থাকে। মেডিকেল অ্যাস্ট্রোলজির মতে এই গ্রহটির জন্য কী কী রোগ আমাদের সংঘটিত হয় জীবনে, তার প্রতিকার বা কী, কোন জেমস্টোন ধারণ করলে সে ভালো হয়, কীভাবে প্রতিকার করলে সেই গ্রহ থেকে আমরা বিভিন্ন রোগ থেকে মুক্তি লাভ করি, সেই সম্বন্ধে আজকে আমি আপনাদের জানাবো। সবাইকে আমার নমস্কার। আমি সত্যজিৎ পাল বলছি তেজপুর, আসাম থেকে। বন্ধুগণ, সমুদ্র মন্থন যখন হয়েছিল তখন আপনারা জানেন যে রাহু গ্রহ সৃষ্টি হয়েছিল। মানে অমৃতের যখন রস, যখন অসুররূপী রাহু খেতে বসেছিল, তার গলা পর্যন্ত রস চলে গিয়েছিল, তখন ভগবান নারায়ণ সুদর্শন চক্র দ্বারা রাহুর মুন্ড ছেদন করেন। আর সেই মুন্ড হয় রাহু, আর তার মস্তকের নিচের অংশ কেতু। আর সে তখন কুপিত হয়ে কখনো কখনো চন্দ্র সূর্যকে গ্রাস করে, সেটাকে আমরা জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ বলে আমরা জানি। সেটা রাহু কেতুর জন্য হয়, ঠিক আছে। তো যেরকম রাহু কেতুকে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে মানে ছায়া উপছায়া, মানে পৃথিবীর ছায়া ও উপছায়া। আর কেতুকে বলা হয়েছে রাহুর অনুচর। ইট ইজ দ্য এজেন্ট অফ রাহু, কেতু। সেই কেতু গ্রহ সম্বন্ধে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। বহুতই ইম্পর্টেন্ট গ্রহ, জেনে রাখা ভালো সবার জন্য। আর কেতুর শুভ ফলও আছে, অশুভ ফলও আছে, কিন্তু কেতু একটি নৈসর্গিক পাপক গ্রহ। জ্যোতিষশাস্ত্রের মতে কেতুকে গ্রহরূপে স্বীকার করা হয়েছে। কেতুকে রাহুর অনুচর বলে ঘোষণা করা হয়েছে। মানে কেতু রাহুর অনুচর, রাহুর উপচ্ছায়া বলা হয়। রাহু কেতু শ্যাডো প্ল্যানেট, আকাশে তার অস্তিত্ব নাই। আকাশে নবগ্রহ সম্বন্ধে 7টা গ্রহের অস্তিত্ব আপনি পাবেন, কিন্তু রাহু কেতুর অস্তিত্ব আপনি আকাশে খুঁজে পাবেন না। কেতু দৃষ্টিহীন, মানে কেতুকে দৃষ্টিহীন বলা হয়েছে, কারণ কেতুর কোনো মস্তক নেই। তাকে আগেই কাটা হয়েছিল সুদর্শন চক্র দ্বারা রাহুকে। তার নিচের অংশটি কেতুর কোনো দৃষ্টি নাই, তার দৃষ্টি, সে অন্ধ। কেতু দ্বারা কোনো বিশেষ কোনো শুভফল লাভ হয় না। কিন্তু রাহু যেরকম সর্বনাশা আকাঙ্ক্ষা আছে, কেতু ঠিক সেরকম নেই। আমরা দেখি রাহুর ঘর পরিবর্তনের সঙ্গে সঙ্গে কেতুর ঘরেরও পরিবর্তন হয়। কেতু যে গ্রহের ক্ষেত্রে আছে, সেই গ্রহ বলবান ও শুভ হলে কেতু শুভফল দান করে বা শুভফল প্রদান করে। মানে হচ্ছে যে কেতু যদি আপনার জন্মকুণ্ডলীতে যে গ্রহতে আছে, সেই গ্রহটি যার ক্ষেত্র, আমি উদাহরণস্বরূপ বলছি, ধরুন কেতু আপনার মেষ রাশিতে বসে আছে। এখন মেষ রাশির অধিপতি মঙ্গল। মঙ্গল যদি আপনার জন্মলগ্নতে শুভভাবে আছে বা ভালো আছে, তো কেতু ভালো ফল প্রদান করবে। কিন্তু মঙ্গল যদি অশুভভাবে আছে, তো কেতু, যেহেতু মেষ রাশিতে বসে আছে, কেতু খারাপ ফল প্রদান করবে, ঠিক আছে। এখন কেতুর ভগবান ঋষি পরাশরের মতে উনি বলেছিলেন কেতু তুঙ্গ ঘর হলো ধনুরাশি, তাতে কেতু খুব ভালো ফল দেয়। মানে সেজিটিরিয়াস যাদের ধনুরাশিতে কেতু বসে আছে, ধনুরাশির ক্ষেত্রে যাদের কেতু গ্রহ বসে আছে, কেতু তুঙ্গঘর। কেতুর ত্রিকোণ হলো মূল ত্রিকোণ সিংহ রাশি। সিংহ রাশি যদি কেতু বসে থাকে, সেখানেও কেতু ভালো ফল দেয়। আর কেতুর যা স্বস্থান, তার নিজের স্বগৃহ মীন রাশিকে বলা হয়েছে। ভগবান পরাশর সংহিতাতে বলেছিলেন, ঠিক আছে। তো কেতুর হলো নিচস্থান হলো, আমরা দেখি বিষভ রাশি। টরাস রাশিতে যখন কেতু বসে থাকে, তার অশুভ ফল প্রদান করে। আর মিথুন রাশি জেমিনিতেও যদি কেতু বসে থাকে, তা কেতুর নিচ স্থান বলা হয়। কেতু দুর্বল হয়, অশুভ ফল প্রদান করে, তার অশুভ ফলের পরিমাণ আরও বৃদ্ধি পায়। এমনিতেও কেতু একটা নৈসর্গিক পাপক গ্রহ, রাহুর উপছায়া বলা হয়, রাহুর অনুচর বলা হয়, ঠিক আছে। এখন কেতু যদি আপনার শুভ থাকে, তো কী হবে? আর কেতুর দশা জ্যোতিষশাস্ত্র মতে 7 বছরের জন্য হয়। 7 ইয়ার্স কেতুর মহাদশা থাকে। 7 বছরের জন্য কেতু মহাদশা সাফারিং করতে হয়। সে ফুল শুভ হতে পারে, অশুভও হতে পারে। এবার কেতু যদি শুভ হয়, আপনার কীর্তি হবে, আপনার যশ সমস্ত মানুষ জানবে, আপনার যশ ছড়িয়ে যাবে, আপনি আনন্দ পাবেন, আপনি ধনী হবেন, রিচ হবেন, আপনি সুখী হবেন, আপনি ধৈর্যশীল হবেন, যে কোনো ব্যাপারে আপনি ধৈর্য রাখবেন। আপনার আধ্যাত্মিক শক্তি, অর্থাৎ ভগবানের প্রেরিত শক্তি, যেটা আধ্যাত্মিক শক্তি, স্পিরিচুয়াল পাওয়ার আপনার বর্ধিত হতে পারে। আপনি তান্ত্রিক বা জ্যোতিষী হয়ে উঠতে পারেন, বা সাধক সন্ন্যাসী হয়ে উঠতে পারেন। আর কেতু দ্বারা অধিকৃত দেহভাগ মেডিকেল অ্যাস্ট্রোলজির মধ্যে বলা হয়েছে, কেতু আমাদের মেরুদণ্ড, স্পাইনাল কর্ড, আমাদের শরীরের যে নিম্নাংশ, নিম্নাঙ্গের অধিপতি, আর স্নায়ু। মানে হচ্ছে যে আমাদের স্পাইনাল কর্ড আর যত নিচের দিকে যত স্নায়ু আছে, নার্ভ আছে, আর নিম্নাঙ্গতে যত কিছু আছে যন্ত্র, সে কেতুর প্রভাবে প্রভাবিত হয়।
কেতুর যখন রবি যখন বৃশ্চিক রাশিতে যদি কোনো জন্মকুণ্ডলিতে দেখা যাচ্ছে যে কারো যদি কুষ্টিতে বা জন্মকুণ্ডলিতে রবি বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, তখন কেতু বলবান হয়। আর জন্মকুণ্ডলে যদি কেতু শুভস্থানে থাকে, আমি বলেছিলাম কেতু ধনু রাশি যদি থাকে আপনার তবে ভালো ফল প্রদান করবে, সিংহ রাশিতে কেতু বসে থাকলে ভালো ফল প্রদান করবে, মীন রাশিতে যদি কেতু থাকে তাহলে আপনার শুভ ফল প্রদান করবে। কিন্তু যদি আপনার বৃষভ রাশিতে জন্মকুণ্ডলে কেতু বসে আছে, কেতু যদি মিথুন রাশি জেমিনি রাশিতে বসে আছে, তো কেতুর মহাদশাতে অশুভ ফল প্রদান করবে। সেগুলি হলো কেতুর নিচ স্থান, ঠিক আছে। তো কেতু এখন জন্মকুণ্ডে কেতু যদি শুভ থাকে তো শুভ ফল প্রদান করবে, ঠিক আছে। এবার কেতু যদি প্রতিকূল হয় জ্যোতিষশাস্ত্র মতে, তো কী কী লক্ষণ দেখা যেতে পারে সে সম্বন্ধে আমি আলোচনা করব। কেতু যদি আপনার প্রতিকূল হয় বা অশুভ হয়, ইভিল কেতু হয়, সেই মহাদশা 7 বছরের জন্য আপনার বিশ্বাসঘাতকতার সৃষ্টি হবে। আপনার সঙ্গে সবাই বিশ্বাসঘাতকতা করবে, অকৃতজ্ঞ হবে, আপনি কাউকে উপকার করলে স্বীকার করবে না, অকৃতজ্ঞতা দেখাবে আপনার সামনে, আপনার হৃদয়হীনতা হবে, আপনার গোপন শত্রু বৃদ্ধি পাবে, আপনার দুর্ঘটনা হতে পারে, যে কোনো অশ্লীল বিধি হতে পারে, ঠিক আছে। আপনি কখনো কখনো ভূতের পিচাস বাধা দ্বারাও আক্রান্ত হতে পারেন। এখন কেতু হলো জ্যোতিষশাস্ত্র মধ্যে বলা হয়েছে পয়জন, বিষ ও জাম, যত সব পয়জন ও ব্যাকটেরিয়া ভাইরাস, যত সব রোগ ব্যাধি হয় সমস্ত কেতু বর্তমান মূলে দায়ী থাকে। কেতু ইজ দ্য ইন্ডিকেটর অফ দ্য অল ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়াল ইনফেকশন ডিজিজেস ইন মেডিকেল অ্যাস্ট্রোলজি। আর কেতু পয়জন ও বিষ জাতীয় জীবাণুর কারক, ঠিক আছে। এখন কেতু যদি অশুভ হয়, কারণ জাতক জাতিকার সে পুরুষ হোক বা মহিলা হোক 7 বছরের জন্য কেতু অশুভ হচ্ছে, তখন তার কী কী হতে পারে সেই 7 বছরে তার দেখা যাবে হঠাৎ সে গাড়ি চাপা হয়ে তার দুর্ঘটনা হলো, সে কখনো উচ্চ জায়গার থেকে তার পতন হলো, পাহাড়ে সে চলে যাচ্ছিল, পাহাড় থেকে সে পড়ে গেল, কোনো উচ্চ জায়গার থেকে তার ঘরের উপর থেকে সে পড়ে গেল সিঁড়িতে বেলকুনির থেকে, সেগুলো হবে। হঠাৎ কাকে গাড়ি চাপা হতে হবে, দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। হঠাৎ সে নদীতে স্নান করতে নেমেছিল, সেখানে জলমগ্ন হয়ে সে ডুবে মারাও যেতে পারে, অর্থাৎ জলমগ্ন বা জলে ডুবতে পারে সে। অতি মদ্যপতা, মানে কোনো জাতক জাতিকা জন্মলগ্নে কেতু যদি অশুভ থাকে তখন সে অত্যাধিক মদ্যপান করে, অ্যালকোহলিজম হয়ে যায়, তাকে অতি মদ্যপতা বলা হয়। আর বৃদ্ধা স্ত্রীগমন, অর্থাৎ তার বয়সের থেকে বড় নারীর সঙ্গে, বড় মহিলার সঙ্গে সে ইলিগেল সম্পর্ক তৈরি করে, সেকে বৃদ্ধা স্ত্রীগমন বলা হয়। আপনারা তো বুঝতে পারছেন। আর কর্মে তার বাধা বিপত্তি থাকবে, অবস্টাকল থাকবে, মারামারি হবে, কীট দংশন, বিভিন্ন সরীসৃপের বিষাক্ত প্রাণীর দংশন, সর্প দংশন, বৃষ্টিক দংশন, পাগলা কুকুর বা বিড়ালের দংশন ইত্যাদি যে কোনো জীবজন্তুর দংশনে সে আক্রান্ত হতে পারে, তার মৃত্যু পর্যন্ত হতে পারে বা রোগবিধি হতে পারে। তার চর্মরোগ দেখা যাবে, স্কিন ডিসিজ হবে, সেপটিক, ফাঙ্গাস ইত্যাদি স্কিন ডিসিজে আক্রান্ত হবে। তার যৌন রোগ, সেক্সুয়াল ডিজিজও হতে পারে। তার অর্শ, ব্লিডিং পাইলস হবে। তার ভগন্দর অর্থাৎ ফিচুলা, যাকে গুজ্জদাসের একটা রোগ বলা হয় মেডিকেল অ্যাস্ট্রোলজি, মেডিকেল সায়েন্সে ফিচুলা হতে পারে। তার যে কোনো ক্ষত বা বিষাক্ত ক্ষত, আলসার, পয়জনাস আলসার বা ঘা হতে পারে তার চর্মতে। এগুলো হলো অশুভ কেতুতে এসব ঘটনা বা এসব রোগবিধি হবে। এখন কেতু হলো নিউমেরোলজিক্যাল একটা সংখ্যাতত্ত্ব বলতে কেতুর সংখ্যা বলা হয়েছে 7 নম্বর। 7 নম্বর কেতুর ইন্ডিকেটার হিসেবে ধরা হয়। আর কেতুর রত্ন আপনারা সবাই জানেন কেটসাই, যাকে বাংলাতে বলা হয় বৈদ্যুজ্য মণি ধারণ করতে হয় সোনা দ্বারা। কেতু বৈদ্যুজ্য মণি ধারণ করলে কেতু অশুভ প্রভাব থেকে মুক্তি লাভ পাওয়া যায়, কেতু শুভফল প্রদান করে। কিন্তু এগুলি রত্নের এত দাম বেশি যে সাধারণ মানুষ এগুলি কিনে ধারণ করতে পারবে না, ঠিক আছে। তো আমি এখন বলতে যাচ্ছি মেডিকেল অ্যাস্ট্রোলজির মতে কেতু সম্বন্ধে কী বলা হয়েছে। মেডিকেল অ্যাস্ট্রোলজির মতে বলা হয়েছে কেতু যখন অশুভ ফল প্রদান করে বা কার লগ্নতে অশুভ হয়ে আছে বসে, বা কেতুর মহাদশা চলছে 7 বছরের জন্য, তখন তার রক্তহীনতা, এনিমিয়া ও থ্যালাসেমিয়া রোগে তার সাফারিং হতে পারে। তার অন্ডকোষের, পুরুষ হলে তার অন্ডকোষের পীড়া হবে, ডিসিজ অফ দ্য টেস্টিস, হাইড্রোসিল, অর্কাইটিস ইত্যাদি রোগে আক্রান্ত হবে। বিষাক্ত জন্তুর দংশন অর্থাৎ সর্পদংশন, স্নেক বাইট, ক্যাটস বাইট, ডগ বাইটস, রেপটাইল দংশন বা বৃষ্টিক দংশনে সে ধরাশায়ী হতে পারে। তার ওভার ড্রিঙ্কিং অ্যালকোহল, অতি মদ্যপতা দেখা দিতে পারে। তার কলেরা, বসন্ত, জলবসন্ত বা চিকেন বসন্ত, তার মিজেলস, হামজ্বর ইত্যাদি হবে। আন্তরিক জ্বর, টাইফয়েড ফিভার যাকে বলা হয়, সেটা কেতুর প্রভাবে দেখা যায়, অশুভ কেতুর জন্য হয়। টিটেনাস, ধনুষ্টঙ্কারও হতে পারে। জলাতঙ্ক রোগে সে আক্রান্ত হতে পারে। হাইড্রোফোবিয়া যাকে বলা হয়, মহামারী, প্লেগ রোগে সে আক্রান্ত হতে পারে, মহামারী যাকে বলা হয় ইত্যাদি হলো কেতু জন্য। এনকেফ্যালাইটিস, আজকাল এনকেফ্যালাইটিস রোগের প্রাদুর্ভাব খুব বেশি হয়েছে নর্থ ইস্টে, বেঙ্গল ও আসামে। এনকেফ্যালাইটিস রোগের জন্য কেতুকে দায়ী মনে করে, সেটি হচ্ছে প্রবল সংক্রামক ইনফেকশন, জার্ম ডিসিজ, ভাইরাস ফিভার বলা হয়, ভাইরাসের জন্য হয়। আর বহুদিন ডেঞ্জারাস ডিসিজ, মানুষ মরে যেতে পারে 24 ঘন্টার মধ্যে। এনকেফ্যালাইটিস রোগে কেতুর জন্য হয়। ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, মূত্রযন্ত্রকে পীড়া হতে পারে, যেটাকে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বলা হয়। গ্যাস্ট্রিক পেইন হতে পারে আপনার। সেপটিক আলসার
যেটা টিউমার বলা হয়, ব্লাডি টিউমার হতে পারে, ওয়ার্স, কন্ডাইলামাইটো ইত্যাদি হতে পারে। স্কিন ডিসিজে আপনার দেখা যাবে যে রিংওয়ার্ম বা একজিমা লেগেই আছে, ইত্যাদি হলো অশুভ কেতুর জন্য যেসব রোগ বিধি হয়। কারণ কেতুকে শান্তি করতে হলে বৈদ্যুতিমণি সবার দ্বারা সম্ভব না কিনা, কারণ এই রত্ন শুভ বা আসল রত্ন পেতে হবে আপনাকে দাম দিয়ে কিনতে হবে, ভালো মতো শোধন করে স্বাস্থ্য মতো আপনাকে ধারণ করতে হবে, তবে কি আপনার তার শুভ ফল আশা করতে পারেন। কিন্তু যারা আর্থিকভাবে যারা বেশি সবল নয়, শক্তিশালী নয়, অর্থাৎ গরিব যারা মধ্যবিত্ত পরিবার, তারা তো এসব ধারণ করতে পারবেন না। তো আমি কিছু কিছু টোটকা বলছি। কেতু যখন অশুভ হয় সবসময় মানুষকে বলা হয় যে কুকুরকে আহার প্রদান করতে, বিশেষ করে কালো কুকুরকে যদি আপনার রাস্তার যে কালো কুকুর আছে বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডগ কুকুর যদি আপনি পান শনি মঙ্গলবার দিনে, তাকে যদি আপনি কিছু আহার প্রদান করেন, তো কেতুর যে অশুভ প্রভাব আছে সেটা ধীরে ধীরে কেটে যাবে, আপনার শুভ ফল লাভ করবেন। কেতু অশুভ হলে যে কোনো গরিব মানুষকে, যে শ্মশানের সামনে থেকে চণ্ডাল বা শূদ্র জাতি যারা যারা নিম্ন স্তরের সিজল কাস্ট মানুষ, সেদিন শনি বা মঙ্গলবারে বা শনিবারে হলে ভালো হয়, সন্ধ্যার সময় তাকে কিছু ব্ল্যাক ব্ল্যাঙ্কেট, একটা ব্ল্যাঙ্কেট, কালো কম্বল, কিছু মদ্যপানের বোতল, মদ্য বোতল, হুইস্কি বোতল, কিছু টাকা, 70 টাকা, কিছু নেশা জাতীয় জিনিস, সে যে খেতে ভালোবাসে, জর্দা পান বলেন বা সিগারেট বলেন, এসব দিতে পারেন তাকে। শনিবার দিন যদি আপনি মাসে একটা করে দান দেন, 7 দিন 7টা দান দিলে কেতু শুভফল প্রদান করবে। আর কেতুর দান হলো সবসময় কালো কম্বল দিতে হবে, কালো তিল দিতে হবে, কালো তিল আর কালো কম্বলটা দিতে হবে, আর ওকে কিছু মাংস দিতে হবে, আর মদ্য দিতে হবে, সুরা জাতীয় সুরা মানে হুইস্কি বোতল তাকে প্রদান করতে হবে চণ্ডালকে বা যে কোনো নিম্নস্তরের মানুষকে শনিবার দিনে। তো কেতু তখন শুভফল প্রদান করবে। আর কালো কুকুরকে আহার দিতে হবে। কুকুরকে যদি আপনি যন্ত্রণা দেন বা কুকুরকে মারামারি করেন, তো কিন্তু খারাপ ফল দিতে বাধ্য, কিন্তু তখন শুভ ফল লাভ করবেন না। কুকুরকে যত্ন নিতে, বিশেষ করে কালো কুকুর বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডগকে। ঠিক আছে? তো কেতুর অধিদেবতা হলো ধূমাবতী। কেতু যদি অশুভ থেকে মানুষকে ভূত পিচাচ বাধাতে জর্জরিত হতে দেখা যায়। আর কেতুর জন্য দেবী পূজা করলেও আপনার শুভ ফল পেতে পারেন। ধূমাবতী দেবীকে পূজা করতে পারেন ব্রাহ্মণ দিয়ে আপনার শনিবার দিন। আর কেতুর জন্য আপনি সবসময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেস পরবেন, ইয়েলো কালার পরিধান করবেন, আর অ্যাশ কালার আর স্কাই কালার, মতলব ধূম্রবর্ণ পোশাক ও হলুদ বর্ণ ইয়েলো কালার পরিধান করবেন। কখনো কালা জিনিস, ব্ল্যাক ক্লোথ আপনি পরিধান করবেন না। ঠিক আছে? কালো কম্বল বরঞ্চ আপনি ডোনেট করে দেন, তাতে আপনি ভালো ফল লাভ করবেন কেতুর জন্য। আর কেতু হচ্ছে রাহুরই উপছায়া। রাহুর মতো ডেঞ্জারাস যেটা মনোবৃত্তি সেটা কেতুর নেই। কিন্তু কেতু শুভ হলে মানুষ শুভ ফল প্রদান করে। অশুভ হলে আমি যে বললাম যেগুলি লক্ষণ মেডিকেল অ্যাস্ট্রোলজির মধ্যে আর বেদিক অ্যাস্ট্রোলজির মধ্যে, সেগুলি অশুভ ফল প্রদান হয়। আর কেতুর মহাদশা 7 বছর পর্যন্ত থাকে। আর কেতু বিভিন্ন রোগবিধি, যেগুলি বীজাণুজনিত রোগ, ব্যাকটেরিয়া ভাইরাসের জন্য যেগুলি রোগবিধিতে মানুষ কষ্ট পায়, সেগুলি কেতুর জন্যই হয়। আর রাহু কেতুর জন্যই কালসর্পদোষ সংঘটিত হয়। ঠিক আছে? ধন্যবাদ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। চলছি।